দোস্ত যদি আপনার প্যান কার্ড বানানোর পরে আপনার প্যান কার্ডও কোনো নাম স্পেলিং ভুল হয়ে গেছে গিয়া বা মনে করেন কোনো আপনার বার্থ ডেটও ভুল হয়ে গেছে গিয়া বা যে কোনো আপনার এড্রেসও ভুল হয়ে গেছে গিয়া তো এই ভুল হওয়ার পরে এখন আপনার আধার কার্ডের লগে মিলে আর না বা মনে করেন ভোটার আইডির লগে গিয়ে মিলে আর না এখন আপনার এই প্যান কার্ড যে কোনো জিনিসও আপনার মানে ইউজ করতে চান তাহলে এটার মানে নাম ভুলের কারণে বা এড্রেস ভুলের কারণে আপনার অনেক সমস্যা দেখা দিয়ে তো এখন এই মানে এড্রেস ভুল যেটা এটা আপনি কেমনে ঠিক করতা তো আজকে আমি দেখাইমু ঘর বইয়া বইয়া মোবাইলের মাধ্যমে কিরকম ঠিক করা যায় এই প্রবলেমটা আপনি কোনো অফিসে বা কোনো কম্পিউটারও যাইতে লাগতো না ঘর বইয়া বইয়া আপনার যে এড্রেস যেই রকম ডালিবাই ও এড্রেস ওই রকম আইব এর লাগে আপনার মোবাইলের মাধ্যমে অনলাইন তোলা ফিস আপনি দেওয়া লাগবো তো চলো আমরা দেখি চাই কত টাকা ফিস দেওয়া লাগবো এবং কিরকম এই এড্রেসটা মোবাইলের মাধ্যমে ঠিক করা যায় বা চেঞ্জ করা যায় তে আপনারা ওই স্ক্রিনের মাধ্যমে ভিডিও দেখতে পারবা অন্তাকে একদম মনোযোগ সহকারে ভিডিও দেখিয়া বুঝার চেষ্টা করবা আর যদি এই চ্যানেল প্রথম ভিজিট করে দেখুন অনুরোধ করে সাবস্ক্রাইব করে দিবা বেল আইকন বাজাই দিলে কষ্ট করে একটা লাইক করে দিবা কারণ সব সময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেল দেখতে পাইবা তো সবার ফার্স্টে আপনার গুগল ক্রোম ওপেন করে লিবা গুগল ক্রোম যখন ওপেন করে লিবা ওপেন করার পরে ও সার্চিং বক্স আপনার লিখবা NSDL লিখে সার্চ করে দিবা সার্চ করার পরে আপনার সবার উপরে যে ওয়েবসাইট যেটা দেখতে পাইটা NSDL আইসে অনলাইন প্যান কার্ড NSDL ওটাত ক্লিক করে দিবা ক্লিক করার পরে আপনার এইরকম ইন্টারফেস দেখতে পাইবা তো এখানে আপনার সবার উপরের ব্র্যাকেট যেটা ওটাত ক্লিক করবা ক্লিক করার পরে সবার নিচে অপশন যেটা আছে ওটাত ক্লিক করে দিবা তারপরে আপনার 2 নম্বর ব্র্যাকেটও ক্লিক করবা ইনো ক্লিক করার পরে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিবা সবার উপরে দেখতে পাইবা ইনডিজিবল লেখা আছে অন্য ইনডিজিবলও ক্লিক করে দিবা তারপরে নিচের ব্র্যাকেটও আইবা নিচের ব্র্যাকেটও আবার পরে ইনো ক্লিক করবা ক্লিক করার পরে ইনো তোমার শ্রী শ্রীমতী মানে আপনার যে কোনো একটা সিলেক্ট করে লিবা তারপরে আপনার নিচে 3টা ব্র্যাকেট দেখতে পাইবা এই 3টা ব্র্যাকেটের মাঝে আপনার নাম দেবার লাগে হইব ইনো আপনার গড়বড় হবে না ইনো আপনার খুব খেয়াল করে নাম দিবা ফার্স্ট নাম দেব হইছে মিডিল লাস্ট নাম দেব হইছে উপরে মিডিল নাম দেব হইছে নিচে তে ইনো আপনার নাম সুন্দর করে দিলাইবা তারপরের ব্র্যাকেটে আপনার বার্থ ডেট দিলাইবা ইনো মনে করেন ব্র্যাকেটে ক্লিক করার পরে আপনার ক্যালেন্ডার শো করব অন্তাকে আপনার বার্থ ডেট সিলেক্ট করিয়া দিলাইবা বার্থ ডেট দেওয়ার পরে আপনার নিচের ব্র্যাকেটে দেখতে পাইবা ইনো ইমেইল আইডি দেবার লাগে হইব অন্য আপনার ইমেইল আইডি ওটা দিলাইবা মোবাইল জিমেইল আইডি যেটা ওটা দিলাইবা তারপরে আপনার আছে মোবাইল নাম্বার আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের লাগে মনে রেজিস্টার মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওটা দিলাইবা তো মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার নিচে দেখতে পাইবা অন্য টিক লাগাইবার অপশন আছে ওখানে টিক লাগাই দিবা টিক লাগানোর পরে নিচের ব্র্যাকেট আপনার দেখতে পাইবা ওখানে আপনার প্যান কার্ড দেওয়ার লাগে প্যান কার্ডের নাম্বার দেওয়ার লাগে হইব ইনো আপনার যে মানে প্যান কার্ডের আপনার মানে এড্রেস চেঞ্জ করতা ও প্যান কার্ডের নাম্বার ওখানে ফিল করে লিবা প্যান কার্ডের নাম্বার ফিল করার পরে ইনো আপনার নিচে মানে স্ক্রল ডাউন করে যাইবা ইনো দেখতে পাইবা ক্যাপচা কোড আছে ও নিচের ব্র্যাকেটে ক্যাপচা কোড ফিল করে দিবা তে ক্যাপচা কোড যখন ফিল করিবা ফিল করার পরে আপনার পুরা ডিটেইলস একবার চেক করবা আপনার ঠিক আছে নি কিন্তু একটা জিনিস আপনার ভালো করে খেয়াল করবা ইনো আপনার জুম করে দেখতে পারতা যে ব্র্যাকেটের উপরে আপনার স্টার দেখতে পাইবা এই ব্র্যাকেট আপনার নিশ্চয় ফিল করতে লাগবো আর যদি মানে ফিল করেন না তাহলে আপনার কমপ্লিট করতে পারতা নাই তারপরে আপনার নিচে সাবমিট আছে সাবমিটও ক্লিক করে দিবা সাবমিটে যখন ক্লিক করবা ক্লিক করার পরে আপনার এইরকম ইন্টারফেস দেখতে পাইবা ইনো আপনার দেখতে পাইটা টোকন নম্বর ওটা আপনার স্ক্রিনশট করিয়া রাখি দিবা কারণ এটা আপনার খামি পাইব তারপরে নিচে কন্টিনিউ আছে কন্টিনিউ করে দিবা কন্টিনিউ করার পরে এখন আপনার দেখতে পাইটা ইনো আমার এক স্টেপ পুরো হয়ে গেছে গিয়া ইনো 4টা স্টেপ আছে তে 3টা স্টেপ এখনো বাকি আছে এই 3টা স্টেপ কমপ্লিট করার পরে আপনার এই অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাব গিয়া তারপরে আপনার এই প্যান কার্ড চেঞ্জ করার লাগে 3টা অপশন এখানেও দেখতে পাইবা এই যে উপরের অপশন যেটা দেখতে পারতা এটা যদি আপনার আধার কার্ডের লাগে প্যান কার্ড লিঙ্ক করা থাকে তাহলে এটা ক্লিক করতে পারবা এটা ঠিক লাগাইতে পারবা না হইলে নিচেরটা ঠিক লাগাইবা তে আমার মনে করেন প্যান কার্ডের লাগে আধার কার্ড লিঙ্ক করা আছে আমি উপরেটা ঠিক লাগাই দিমু তারপরে আপনার নিচে স্ক্রল ডাউন হয়ে যাবা ইনো আওয়ার পরে আপনার নিচে ছোট্ট ব্র্যাকেট একটা দেখতে হইতা খালি পড়া ও খালি ব্র্যাকেট যেটা এটাত আপনার আধার কার্ডের লাস্টের 4টা নাম্বার ওখানে ফিল করে দিবা তারপরে নিচে আপনার দেখতে হইবা প্লিজ সিলেক্ট ওখানে আপনার ক্লিক করবা ক্লিক করার পরে ইয়েসও ক্লিক করে দিবা ক্লিক করার পরে আপনার নিচে আইবা এই যে নামের অপশন যেটা দেখতে হইবা মানে ওটাত আপনার টিক মার্ক একটা লাগাই দিবা কারণ যদি মনে করেন আপনার নাম চেঞ্জ করতে হয় বা নামের স্পেলিং চেঞ্জ করতে হয় তাহলে এটাত মানে টিক মার্ক লাগাই দিবা লাগানোর পরে আপনার নিচে যাইবা ইনো আবার পরে ডেট অফ বার্থ আছে ওখানে টিক মার্ক লাগাই দিবা লাগানোর পরে
তারপরে আপনার নিচে দেখতে পাইবা জেন্ডার, ওখানে আপনার ক্লিক করবা। ক্লিক করার পরে মানে মেল ফিমেল আপনার কোনো দেখাইব। যেন আপনার যদি বেটা মানুষ হইন তাহলে আপনার মেইলও ক্লিক করবা, আর যদি বেটি মানুষ হইন তাহলে ফিমেলও ক্লিক করবা। তারপরে আপনার নিচে আইবা, ইনো আবার পরে আপনার দেখতে পাইবা মানে আপনার ফাদার নাম দেওয়ার লাগিয়া। যেন এটাও আপনার নাম যেরকম দিছেন ওরকম বাপর নাম, আপনার ফাদার নাম ওটা ওখানে দিলাইবা। উল্টা ফুলটা ব্যাকেট আছে আপনার সাইয়া ঠিক করিয়া দিলাইবা। তারপরে নিচে আইবা, নিচে আবার পরে আপনার নেক্সট ক্লিক করে দিবা। নেক্সট ক্লিক করার পরে আপনার দেখতে ওইটা 2 নম্বর অপশন আমার কমপ্লিট হয়ে গেছে গিয়া। তারপরে আপনার নিচে আইবা, অন্য আবার পরে আপনার মানে কান্ট্রি সিলেক্ট করার লাগে হইব, অন্য আপনার কান্ট্রি সিলেক্ট করে লিবা। ইনো যদি আপনার কান্ট্রি দেখতে পাই না, মনে করেন ইন্ডিয়া আপনার দেখতে পাই না, তাহলে অন্য সার্চ করতে পারবা। সার্চ করিয়া আপনার ইন্ডিয়া লিখতে পারবা 91 ইন্ডিয়া কোড 91 ওখানে সিলেক্ট করিয়া আপনার রাখি দিবা। তারপরে আপনার নিচে দেখতে পাইবা প্যান কার্ড 1 প্যান কার্ড 2। এখন যদি মনে করেন আপনার প্যান কার্ড একটার থেকে বেশি থাকে তাহলে ওখানেও ক্লিক করে দিবা, মনে করেন একটা বা দুইটা, তাহলে আপনার ওটা যাতে বন্ধ হয়ে যায়। আর যদি এটা আপনার বন্ধ করাই না তাহলে আপনার যদি গভর্নমেন্টে ধরতে পারে তাহলে আপনার 10,000 টাকা ফাইন লাগবো। তারপরে আপনার নিচে আইবা, ইনো আবার পরে আপনার নেক্সট ক্লিক করে দিবা। নেক্সট যখন ক্লিক করে দিবা, ক্লিক করার পরে এখন আপনার দেখতে এটা 3টা অপশন আমার কমপ্লিট হয়ে গেছে গিয়া। এখন আপনার নিচে আইবা, নিচে আবার পরে আপনার দেখতে এটা প্রুফ অফ পেন ওখানেও ক্লিক করবা। ক্লিক করার পরে ইনো আপনার 3টা অপশন দেখতে এটা যদি আপনার পুরানা মানে প্যান কার্ডের ফটো থাকে তাহলে ওটা ওখানে দিলাইবা। আর যদি আপনার থাকে না তাহলে নিচে নো ডকুমেন্ট আছে ওখানেও ক্লিক করে দিবা। তারপরে আপনার নিচে স্ক্রল ডাউন করে আইবা, ইনো আবার পরে আপনার দেখতে পাইটা অ্যাপ্লিকেশন ক্যাপাসিটি ওখানেও ক্লিক করবা। ক্লিক করার পরে হিম অপশন একটা দেখতে পাইটা ওটাত ক্লিক করে দিবা। ক্লিক করার পরে ইনো আপনার দেখতে পাইবা উপরে আপনার অটোমেটিকলি নাম লেখা আই গেছে গিয়া। তারপরে আপনার নিচে আইবা, নিচে আবার পরে ইনো আপনার নাম্বার অফ ডকুমেন্ট ওখানেও ক্লিক করে দিবা। ক্লিক করার পরে আপনার যেটা মনে করেন আপনার ডকুমেন্ট লাগাইতরা, যেটা আপনার ডকুমেন্ট লাগাইতরা ওটা ওখানেও সিলেক্ট করে লিবা। যেমন মনে করেন আমি একটা লাগাইয়ার একটা সিলেক্ট করে দিব। তারপরে আপনার ডিস্ট্রিক্ট বা মনে করেন আপনার ভিলেজের নাম ওখানে লিখে দিবা। লেখার পরে নিচে সাবমিট আছে সাবমিটও ক্লিক করে দিবা। তো যখন সাবমিট করে দিবা, সাবমিট করার পরে এইরকম ইন্টারফেস দেখতে হইবা। ইনো আপনার মানে আধার কার্ডের ফার্স্টর 8টা ডিজিট ওখানে ফিল করবা। এন্টার করার পরে আপনার নিচে স্ক্রল ডাউন করে যাইবা, পুরা আপনার চেক করবা এখারা আপনার যতটা ডকুমেন্ট আছে সব ঠিক আছে নি। যদি ঠিক থাকে না তাহলে নিচে আপনার এডিটের অপশন দেখতে পাইটা ওখানেও আপনার এডিট করে আবার ওটারে চেঞ্জ করে নিবা। চেঞ্জ করার পরে আপনার প্রসিড আছে প্রসিডও ক্লিক করে দিবা। তো প্রসিড করার পরে আপনার এইরকম ইন্টারফেস দেখতে হইবা। ইনো আপনার মানে প্যান কার্ডের ফিস যেটা আপনার চেঞ্জ করার ফিস যেটা ও ফিসটা ওখানেও দিলাইবা। তো ইনো আপনার অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম ওখানেও মানে সিলেক্ট করে দিবা। তো ক্লিক করার পরে নিচে স্ক্রল ডাউন করে আইবা, ইনো আবার পরে আপনার দেখতে পাইটা আই এগ্রি টিক লাগাই দিবা। টিক লাগানোর পরে নিচে প্রসিড টু পেমেন্ট আছে ওখানেও ক্লিক করে দিবা। তো যখন ক্লিক করে দিবা, ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস দেখতে পাইটা ইনো আপনার দেখতে পাইটা 106 টাকা অন্য আপনার পেমেন্ট করার লাগে হইব। তো ও 106 টাকা আপনি পেমেন্ট করে দিবা। নিচে পে কনফার্ম আছে ওখানেও ক্লিক করে দিবা। ক্লিক করার পরে আপনার এইরকম ইন্টারফেস দেখতে পাইবা। ইনো আপনার পেটিএমের অপশন দেওয়া আছে, যদি আপনার পেটিএম থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার ওখানেও ফিল করে দিবা। আর যদি মানে আপনার পেটিএম থাকে না তাহলে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই নেট ব্যাংকিং এইরকম মানে অপশন দেখতে ওইটা। তো সারার থেকে আপনার বেটার হইব ইউপিআই অপশন যেটা ওটা টিক লাগাই দিবা। তো যেমন মনে করো আমি টিক লাগাই দিলাম। টিক লাগানোর পরে আপনার নিচে পে দেখতে পাইবা, ও পেত ক্লিক করে দিবা। পেত যখন ক্লিক করবা, ক্লিক করার পরে আপনার যে মানে অ্যাপস আপনি অনলাইনের দ্বারা মানে নেট ব্যাংকিংয়ের লাগে চালাইন ও অ্যাপস আপনার ওখানেও শো হয়ে যাব গিয়া। শো যখন হয়ে যাব ওয়ার পরে আপনার নিচে মানে সেন্ড আছে সেন্ডও ক্লিক করে দিবা। তো সেন্ডে যখন ক্লিক করে দিবা, ক্লিক করার পরে আপনার ইউপিআই পিন অন্য দেওয়ার লাগে হইব। যখন ইউপিআই পিন আপনার দিলাই বা দেওয়ার পরে আপনার ফিস পে হয়ে যাব গিয়া, আপনার পয়সা ট্রান্সফার হয়ে যাব গিয়া। তারপরে আপনার যে জায়গাত আসলা ওই জায়গাত আপনার রিডাইরেক্ট আবার লইয়া যাব গিয়া। ইনো আপনার তোরা ওয়েট করবা, ইনো আপনার রিফ্রেশ করবা না বা স্কেপ করবা না, ইনো তোরা দম লাগবা। দম লাগার পরে আপনার দেখতে ওইটা এই জায়গাত আবার আই গেছেন গিয়া। আবার পরে ইনো আপনার দেখতে ওইটা আপনার ট্রানজাকশন আইডি একদম কমপ্লিট হয়ে গেছে গিয়া। ইনো আপনার নিচে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করে দিবা। কন্টিনিউ করার পরে আপনার এইরকম ইন্টারফেস দেখতে পাইবা। ইনো আপনার যে স্ক্রিনশট লওয়ার লাগে হয়েছিলাম টোকন নাম্বার একটা, ও টোকন নাম্বার অন্য আপনার দেখতে পাইবা অটোমেটিকলি আই গেছে গিয়া। তারপরে আপনার নিচে টিক মার্ক লাগাই দিবা। লাগানোর পরে টিক লাগানোর পরে নিচে অথেন্টিক আছে ওখানেও ক্লিক করে দিবা।
যখন অথেন্টিকও ক্লিক করে দিবা, ক্লিক করার পরে আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার যেটা, ও মোবাইল নাম্বারে ওটিপি একটা যাইব। ও ওটিপি ওটা আপনার নিচের ব্যাকেটও ফিল করে দিবা। ফিল করার পরে নিচে সাবমিট আছে, সাবমিটও ক্লিক করে দিবা। তারপরে আপনার ইনো দেখতে ওইটা উইথ ই সেন্ড, ওখানেও ক্লিক করে দিবা। ক্লিক করার পরে আপনার ইনো টিক মার্ক আছে, ওখানে টিক মার্ক লাগাই দিবা। টিক মার্ক লাগানোর পরে আপনার নিচে ব্যাকেটে দেখতে ওইটা ইনো ভার্চুয়াল আইডি এবং আধার নাম্বার, এই দুইটার মাঝে একটা নাম্বার ওখানে আপনার ফিল করে লিবা। তে সুবিধা হইব আপনার আধার নাম্বার ফিল করা। তে ওখানে আধার নাম্বার ফিল করে লিবা। ফিল করার পরে আপনার সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপিত ক্লিক করে দিবা। আপনার এই আধার কার্ডের রেজিস্টার্ড নাম্বার যেটা, এটাত আবার মানে ওটিপি একটা যাইব। ও ওটিপি একটা আনবা, আনার পরে আপনার ওখানে ফিল করে দিবা। ফিল করার পরে ভেরিফাই ওটিপি ওখানে ক্লিক করে দিবা। তো ভেরিফাই করার পরে আপনার প্যান কার্ডের পিডিএফ যেটা, ওটা ওখানে শো করবো। তো এটা আপনার মানে উপরে দেখতে এটা আপনার বার্থ ডেট যেটা, ও বার্থ ডেট হইল গিয়া আপনার পিডিএফর পাসওয়ার্ড। তো এই পিডিএফ ওপেন করতে হইলে আপনার বার্থ ডেট যেটা, ওটা ওখানে ফিল করে দিবা। তো বার্থ ডেট যখন এন্টার করে দিবা, এন্টার করার পরে আপনার ওকেত ক্লিক করে দিবা। ওকেত ক্লিক করার পরে ইনো আপনার দেখতে এটা পিডিএফ ওপেন হয়ে গেছে গিয়া। তো এখন আপনার পিডিএফ সারার উপরে আপনার দেখতে হইবা ট্র্যাকিং আইডি। এখন আপনার প্যান কার্ড কতটুকু আইছে কতটুকু না, অন্তকে আপনার ট্র্যাকিং করতে পারবা। আর বেশি হয়েছে আপনার 15 দিনের ভিতরে আপনার এই প্যান কার্ড আপনার এড্রেসও আইয়া পৌঁছে যাইব গিয়া। তো প্যান কার্ডের এড্রেস কিরকম চেঞ্জ করতে লাগে আশা করি আপনারা জানি লইতে পারছেন এবং বুঝতে পারছেন। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে বা মনে করেন কোনো নলেজ আপনারা দিতে পারছি, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, বেল আইকন বাজিয়ে দিবা, কষ্ট করে একটা লাইক করে দিবা, তাকে সবসময় এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনারা দেখতে পারেন।